বিএনপি বুঝে গেছে প্রফেসর ইউনূসের উদ্দেশ্যমূলক কঠিন ফাঁদে বিএনপি, এটা বিএনপি মনে করছে উপলব্ধি। এবং বিএনপির বিশ্বাস চলমান যত ঘটনা অনিশ্চয়তা, বিএনপি বিরোধী, বিএনপির স্বপ্নভঙ্গের যে কারণ, বিএনপির গণভোট বিরোধী যে খায়েশ, জুলাই সনদ বিরোধী যে খায়েশ, এগুলো যে সব নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছুর নেপথ্যে প্রফেসর ইউনূস নিজে। যেমনটা আওয়ামী লীগ মনে করে। আওয়ামী লীগের বিশ্বাসটাকে একটু আপনাদের জানিয়ে দিই। এই যে আন্দোলন হয়েছে, জনগণের একটা স্বতঃস্ফূর্ত বিপ্লব হয়েছে। হ্যাঁ, হাসিনা পতনের চেষ্টা শিবির, জামাত, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির 2012 সাল থেকে পরিকল্পনা করে আসছে, এটা আমি জেনে শুনে বলছি। বিএনপি কখনো হাসিনার পতন চায়নি। বিএনপি চেয়েছে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর, বিএনপি জিতবে। ওটাকে হাসিনা পতন চাও বলে না, নির্বাচনের মাধ্যমে পিসফুল পাওয়ার ট্রান্সফার, এটা বিএনপি সবসময় বলছে, তারা গণতান্ত্রিক, তারা এটা চায় এটা চায়। কিন্তু শিবির নির্বাচনের বাইরেও হাসিনাকে কিভাবে জয় বাংলা করে দেওয়া যায় 2012 সাল থেকেই পরিকল্পনা করেছে। এবং সেই পরিকল্পনা একটা প্রক্রিয়ার অংশ হিসেবে ছাত্রশক্তি গঠনে সহায়তা করা বা আরো বিভিন্ন আন্দোলনে শিবির সর্বোচ্চ এফোর্ট দিয়েছে, যেমন 2018 সালে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন ইত্যাদি ইত্যাদি। এরকম মেটিকুলাসলি ডিজাইন নানান প্রজেক্ট থাকলেও মূলত 24-এর বিপ্লব, জুলাই আগস্ট বিপ্লব, এটা একটা স্বতঃস্ফূর্ত বিপ্লব। এত বড় বিপ্লব মেটিকুলাসলি ডিজাইন করে সম্ভব নয়। অথবা কিছুটা ট্রিগার করেছে বা কিছুটা হলো ক্যাটালিস্ট হিসেবে ভূমিকা পালন করেছে, কিন্তু বেসিক্যালি বিপ্লবটা স্বতঃস্ফূর্ত। জনগণ নেমে গিয়েছে, বিশেষ করে ছাত্র হত্যায় জনগণ ক্ষুব্ধ হয়ে সব শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে বুঝে উঠেছে। এমনকি আওয়ামী লীগের অনেকে ছাত্রলীগ ত্যাগ করেছে, আওয়ামী লীগ ত্যাগ করেছে, এরকম হাজার হাজার মানুষ আছে, আপনারা জানেন। কিন্তু আওয়ামী লীগ মনে করে যে এই জুলাই আগস্টে যত ঘটনা ঘটেছে এগুলো সব ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে আমেরিকার সাথে মিলে যুক্তরাষ্ট্রের সহায়তায় এই ঘটনা ঘটিয়েছে। এবং এগুলো নেপথ্যে ইউনূস এবং আমেরিকার সহায়তায় এটা একটা সিস্টেম করা হয়েছে। এটা হচ্ছে আওয়ামী ব্যাখ্যা জুলাই আগস্ট বিপ্লবের। তো বিএনপিও এরকম আওয়ামী লীগকে এখন ডক্টর ইউনূসকে ওইরকম মনে করে যে এই যে বিএনপির আকাঙ্ক্ষার বিপরীতে বিএনপি প্রথমে ঐকমত্য কমিশন মানবে না, তারপর মানতে হচ্ছে। ঐকমত্য কমিশনকে চিনি না, তারপরে চিনতে হয়েছে। গণভোটে রাজি না, তারপর রাজি হতে হয়েছে। এসব সংস্কার ঠেকিয়ে দিবে, এগুলো পার্লামেন্ট করবে, কিন্তু না, সংস্কার অনেক কিছু হয়ে গেছে অলরেডি এবং বাকিটাও হবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিবে নাকি বিএনপি সরকার, বিচার করবে নাকি বিএনপি সরকার, না, হাসিনা বিচারও হচ্ছে এবং জুলাই সনদের আইনি ভিত্তিও হচ্ছে, সবকিছুই হচ্ছে। এই যে সবকিছু বিএনপির সবকিছুতে বিএনপি জয় বাংলা। এবং এই যে আপনি যেটা দেখছেন ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল গোহারা হারছে, এগুলোর পেছনেও বিএনপি মনে করে এটা ইউনূসের মেটিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল্যান। তারও যত ঘটনা, এমনকি নির্বাচনে অনিশ্চয়তার যে একটা কথা, ওটাও নাকি ইউনূসের মেটিকুলাসলি ডিজাইন, এটা বিএনপি মনে করে। তো বিএনপির যত হতাশা এবং সেকা সবকিছুর নেপথ্যে বা চলমান যত ঘটনা সবকিছুর নেপথ্যে ইউনূস নিজেই এটা বিএনপি মনে করে। সরাসরি অনেকে বলে না, কিন্তু বিএনপির ব্যাখ্যা এটাই। বিএনপির ভাড়াটিয়া বুদ্ধিজীবী এবং ভাড়াটিয়া ইউটিউবারদের বক্তব্য যদি শোনেন এবং বিএনপির নেতাদের বক্তব্য সব একত্র করলে আপনি এটা বুঝতে পারবেন যে বিএনপির ফাইন্ডিংস হচ্ছে এটি, যে সবকিছুর নেপথ্যে প্রফেসর ইউনূস বা ইউনূসের কারসাজি, নেগেটিভ অর্থে, নট পজিটিভ অর্থে। এমনকি এই যে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলন, ছাত্র জনতা শাহবাগ অবরোধ করলো, কয়েকদিন আন্দোলন করলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল। এইভাবে মেটিকুলাসলি ডিজাইন, মানে ওটাও বিএনপির ব্যাখ্যা এরকম যে ইউনূস নিজেই ছাত্রদের মাঠে নামিয়ে একটা পরিস্থিতি দেখিয়েছেন যে পরিস্থিতি, এতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করে দিয়েছেন। এখন আবার জামাত চরমনে 8 দল যে মানে প্রয়োজনে, এটা লাগবে নিশ্চিত না, প্রয়োজনে যে অবস্থান কর্মসূচি, অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে যমুনার সামনে, ওটাও ইউনূসের মেটিকুলাসলি ডিজাইন একটা মুভমেন্ট। ইউনূস নিজেই সিগন্যাল দিয়েছেন এবং এর ফলে ইউনূসের উপর চাপ আসবে, তারপরে ইউনূস জুলাই সনদ বাস্তবায়ন করে দিবেন। বিএনপির ব্যাখ্যা এখন এটাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্যে ফুটে উঠেছে। মির্জা ফখরুল এখন জাতীয় রাজনীতি করেন না, বিএনপিতেও তিনি কোণঠাসা। তিনি এখন ঠাকুরগাঁওয়ের এক কোনায় যেয়ে বসে থাকেন বেশিরভাগ সময়, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন। এবং তিনি নাকি ইউনিয়ন বিএনপি নিয়ে কথা বলেন, এর বাইরে জুরিসডিকশন নিয়ে কথা বলেন না। যেমন আওয়ামী লীগের ভোট পেতে মির্জা ফখরুল আসলে পাগল হয়ে গেছেন যে বিএনপি তো পদ থাকছে না, এখন যদি এমপি হতে না পারি তাহলে তো মান সম্মান কিচ্ছু থাকছে না। এই জন্য ঠাকুরগাঁও ঘুরছেন এবং এমপি হওয়ার আশায় নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে পাগল হয়ে গেছেন। আওয়ামী লীগের ভোট চাচ্ছে, নৌকার ভোটারদের আশ্বাস দিচ্ছে যে আমরা আপনাদের পাশে আছি এবং মামলা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছে যে আমাদেরকে ভোট দিন। এখন মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়ে তারপরে বলছেন না, এটা শুধু এক ইউনিয়নের জন্য বলছি, ওটা সারা বাংলাদেশের জন্য। এর মানে মির্জা ফখরুল আসলে সারা বাংলাদেশের রাজনীতি এখন আর করেন না। এর মানে আসলে মহাসচিবের অঘোষিত দায়িত্ব মানে সালাউদ্দিনকে আর রিজভিকে ভাগ করে দিয়ে দিয়েছে। মির্জা ফখরুল এখন দইঞ্চা বুঝেন, মানে দেখতে বাহির থেকে মোটা সুন্দর একটা জিনিস, আসলে ভিতরে ফুসা। তো মির্জা ফখরুলকে দেখতে মহাসচিব মনে হলো,
আসলে তিনি মহাসচিব মনে হয় না। এই মির্জা ফখরুল বলেছেন দেশের চলমান সংকট উদ্দেশ্যমূলক। তাহলে কার উদ্দেশ্যমূলক? এটা দ্বারা তিনি বোঝাতে চেয়েছেন ইউনূস নিজে উদ্দেশ্যমূলকভাবে এই চলমান সংকট তৈরি করেছেন এবং এগুলো নেপথ্যে প্রফেসর ইউনূস, কিন্তু এটা সরাসরি বলতে পারেন, এই কারণে ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করেন। মানে ইউনূস মেটিকুলাসলি ডিজাইন করে এই চলমান সংকট তৈরি করেছে, এই সংকটের মধ্য দিয়ে বিএনপিকে জয় বাংলা করে দিতে চায়। তারপরে ইউনূস আরো ক্ষমতায় থাকতে চায় এবং ইউনূসের পছন্দের শক্তিকে ক্ষমতায় বসাতে চায়, যেমনটা আওয়ামী লীগ মনে করে যে মেটিকুলাসলি ডিজাইন করে আওয়ামী লীগের পতন ঘটিয়েছে জামাত শিবিরকে সাথে নিয়ে। এবং ইউনূসের সাথে বিএনপি ছিল, এই কথা কিন্তু আওয়ামী লীগ বলে না যে জামাত শিবিরকে সাথে নিয়ে। এখন বিএনপিও বলছে উদ্দেশ্যমূলক। এখন কাদেরকে সাথে নিয়ে? এনসিপি আর জামাতকে সাথে নিয়ে। তার মানে বিএনপির এবং আওয়ামী লীগের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কোনো পার্থক্য নেই। অবস্থা হচ্ছে এই জায়গায়। দেশের চলমান সংকট উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন দেশের একটা সংকট তৈরি হয়েছে, সেটা অপ্রয়োজনীয় সংকট, এটা কোনো প্রয়োজন ছিল না। আমি মনে করি অত্যন্ত উদ্দেশ্যমূলক ওই সংকটটা তৈরি করা হয়েছে। আসলে পরাজয়ের আগে মানুষ সব জায়গায় এরকম উদ্দেশ্যমূলক ষড়যন্ত্র অনেক কিছু দেখে। ব্ল্যাক ম্যাজিকের শিকার হলে স্বপ্নের মধ্যে সাপ দেখে, কুত্তা দেখে, যে কুত্তা কামড়ায়, সাপে কামড় দিছে, আসলে কিছু না। বিএনপি এখন কালো জাদুর মুখে পড়েছে এবং মরণ কাছাকাছি এসে গেছে। এই জন্য সব জায়গায় সংকট দেখে এবং সব জায়গায় ইউনূস আর জামাত শিবির দেখে, যেমনটা হাসিনা দেখে পালিয়েছেন।